হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ। আশা করি তোমার সবাই অনেক ভালো আছো। তাড়াহুড়ো করে ঘরের চাবি দিয়ে রেডি হয়ে বার হচ্ছি। 5:10 মধ্যে আমাদেরকে বলেছে বাস স্ট্যান্ডে গিয়ে পৌঁছানোর জন্য আমাদেরকে বাস ধরতে হবে। কোথায় যাচ্ছি বলাই হলো না। আমরা যাচ্ছি বকখালি বেড়াতে। বিয়ের পরেই প্রথমবার, 1 বছর হয়ে গেছে কোথাও ঘুরতে যাইনি। 1 বছর পরে আমরা যাচ্ছি বকখালি বেড়াতে। আর বকখালিতে বেড়াতে আমি 6 থেকে 7 বার গিয়েছি, আবার এই যাচ্ছি। বিশেষভাবে যাচ্ছি কারণ আমার প্রোগ্রাম রয়েছে প্রোডাক্টের লাইনের যে কাজটা আমি করছি, সেই জন্য ওখানে মিটিং হবে, প্রোগ্রামে অনেক কিছু শেখানো হবে। মেইন রোডে আমরা পৌঁছে গেছি, এসে দাঁড়িয়ে রয়েছি। আর ও দৌড়টা কেটেছে দেখো, দৌড়টা কালকে তাড়াহুড়ো করে কীভাবে কেটেছে দেখো, একদম তুলে দিয়ে একদম মন্দল হয়ে। ঠিক আছে ঠিক আছে, সবার আগে এসে আমরা পৌঁছে গেছি, মেইন রোডের কাছে দাঁড়িয়ে আছি। 6টায় গাড়ি উঠবে, 6টায় গাড়ি আসবে আর কি। কাজ করে করে রোদে কাজ করো তো। বোনরাও চলে এসেছে, আমরাই ফার্স্ট হয়ে গেলাম দেখো। আরো অনেকে আসবে তো না। হ্যাঁ, 10 জন মোট যাওয়া হবে। একে একে আমরা সবাই একসাথে হয়ে গেছি, কিন্তু একটা দুঃখজনক ব্যাপার, সবাই আস্তে আস্তে একটা গাড়ি ছেড়ে চলে গেছে। 5:51 একটা গাড়ি চলে গেছে, মানে একজনের জন্য সবাই 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতো। 1 ঘন্টা পরে আবার একটা গাড়ি আসবে, আমরা সবাই যাবো। বুঝছো, টিকিট কেটেছিস? না, ফ্রিতে যাচ্ছিস যে, ফ্রিতে যাচ্ছিস, ফ্রিতে যাচ্ছিস, ফ্রিতে যে যাচ্ছিস। আর কটা থেকে দাঁড়িয়েছিলিস? 6টা, 5:30, 5:30 থেকে কটার সময় গাড়ি উঠলাম? 8:10-এ, 8:10-এ। তাও আবার কাকদ্বীপ পর্যন্ত পুরো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েই এলাম। কাকদ্বীপের পর থেকে এই সবে মাত্র আমরা সিট পেলাম, বসেছি। মানে কতটা জার্নি আমরা করেছি। আর সেদিকে দেখো, পিছন দিকে আমার বর বসে আছে। নামখানা ব্রিজের কাছে আমরা চলে এসেছি, অনেক কষ্ট করে গাড়ি পেয়েছি আমরা। ভোর 5টার সময় থেকে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম। কথা ছিল সবার ভোর 5টার মধ্যে বাস স্ট্যান্ডে এসে দাঁড়ানোর, সেখানে সবাই লেট করে 6টার সময় এসেছে। গাড়ি মিস করে যাওয়ার ফলে আমরা গাড়ি পেয়েছিলাম ফাইনালি 8:10-এ। তার মাঝে অনেকগুলোই বকখালি গাড়ি এসেছিল, কিন্তু আমরা চেয়েছিলাম সরকারি বাসে উঠবো, এসি বাসে। আমরা ফ্রিতে যাচ্ছি, ঠিক আছে? আমি এসে বন্ধ করে দিব। কেন? ঠান্ডা লাগছে। আমরা এখন আছি নামখানা ব্রিজের উপরে। নামখানা পৌঁছে গেলাম, নামখানা। মারাত্মক লাগছে। বকখালি পৌঁছে গেলাম। আজকে না রোদ ঝলমল করছে আকাশটা, ওয়েদারটা খুবই ভালো। কালকে পর্যন্ত কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল সারাটা দিন ধরে, আর আজকের পুরো রোদ ঝলমল করছে। বাহ, কি সুন্দর ওয়েদার না। আমরা চলে এসেছি বকখালি ব্রিজের কাছে একটা হোটেলে, জয়গুরু হোটেল। আমরা আগে থাকতে জানতাম না যে এখানে আমরা দাঁড়াবো, তো ফোনে হোয়াটসঅ্যাপে আমাদেরকে হোটেলের নামটা দেখিয়ে দিয়েছিল, তো আমরা সেখানে এসেই পৌঁছে গেলাম। তোমাদেরকে বলেছিলাম যে আমি এখানে এসেছি প্রোডাক্টের প্রোগ্রামের জন্য। এখানে মিটিংয়ে এসে আমি কিছু শিখতে চাই, জানতে চাই, সেই জন্য এই 2 দিনের জন্য বকখালির ব্রিজে এসেছি। এখানে হয়তো ঘোরা কম হবে আর মিটিং বেশি হবে, শেখা হবে বেশি। তো আমরা অনেকটা কষ্ট করে বকখালিতে পৌঁছালাম। তোমরা তো বুঝতেই পারছো, ভোর 5টার সময় এসে আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম, আর গাড়ি পেয়েছি 8:10-এ। তাও আমরা 14 নম্বর থেকে আমতলা পর্যন্ত এমনি গাড়ি করে চলে এসেছিলাম। 14 নম্বরে কোনো সরকারি বাস দাঁড়াচ্ছিল না। যখনই দেখছিল যে আমরা অনেকগুলো মেয়ে হাত তুলে দাঁড়িয়ে আছি গাড়ি থামানোর জন্য, তখনই গাড়িগুলো রানিংয়ে চলে যাচ্ছিল। আমি বয়ে বয়ে যাচ্ছি।
ঘুরতে এসেছি, যার কারণে আমাদের একদম ডাব্বা মার্কা রুম দিয়েছে। দ্বিতীয়বার আর আসবো না আমরা এটা। ফাইনালি পৌঁছে গিয়ে রুম ঠিক করে এখন বাজে দুপুর 1টা। তো আমরা বসে পড়েছি খাওয়ার জন্য। আর আমরা যেহেতু সবাই এক টিমভাবে এসেছিলাম বকখালিতে, তো তাই অনেক মানুষ একসাথে বসে খাওয়া দাওয়া করবো। সবাই জন্য আয়োজন করা হয়েছে এই হল রুমটা। খিদে তো খুবই পেয়ে গেছে, এদিকে ঘুমের জন্য চোখ মুখ সব বসে গেছে, দেখতেই পারো। বড়মশাই আমার পাশেই বসেছে। সকাল থেকে যা জার্নি হলো আমাদের, বাসে হাফ রাস্তা আমরা দাঁড়িয়ে এসেছি। নামখানার কিছুটা আগে থেকেই আমরা সিট পেয়েছিলাম, এসি বাসে এসেছিলাম বলে আমাদের প্রোগ্রাম শুরু হচ্ছে মাই লাইফস্টাইল মার্কেটিং করে। আমাদের মিটিং শেষ হয়ে গেল, এবার আমরা যাচ্ছি সমুদ্র পাড়ে ঘুরতে। এখন বাজে কটা দেখে না, এখন কটা আছে? এই ফোন সুইচ অফ হয়ে গেছে নাকি? হ্যাঁ, ফোন সুইচ অফ করে রেখে দিয়েছি। চাই কিরম চলো। হ্যাঁ, এই আমরা 15 আগস্ট ভাবছি আর দীঘায় যাবে সুকন্যা বলছে। তখন মানে আমরা শুধু যাবো, আমি, পুতুল দি, তুমি আর সুকন্যা। এটা কি মাস? আগস্ট? এটা আগস্ট, 15 আগস্টে যাওয়া হবে। 15 আগস্টে যাবো। এই যে সবাই চলে এসেছি নিচে। না না, আমরা সবাই নিচে চলে এসেছি। আর এই যে এক একে লাইন দিয়ে আমরা যাবো বলে সবাই প্রথমে লাইন দিয়েছি। হ্যালো ম্যাম, এদিকে তাকান। ওম স্বস্তি শ্রীমন মহাগণাধিপতয়ে নমঃ। ওটা বক, এটা কালো কৌয়া। শ্রীযুত পদ কমলা দেখো, দেখার মধ্যে প্রথমে দেখতে পেলাম এক ফাল গরু। গরু না, গোমাতা। তারপরে আস্তে আস্তে আমরা যাচ্ছি, হালকা সন্দেহ এসছে। আর এই দেখো এখানে একটা বিড়াল আছে, এখানে বিড়াল আছে, গরু আছে, গাছের মাথায় পাতা নেই, পাখি আছে। চারিদিকে শুধু যেদিকেই তাকাচ্ছে শুধু হোটেল আর রেস্টুরেন্ট, তাই তো? চারিদিকে দেখতে দেখতে আমরা আজকের দিনটা আনন্দ করছি। আমার চলে এসছি। নরঞ্জৈব নরোত্তমাম দেবীম সরস্বতী ব্যাসম ততো জয়মুদীরয়ে। গঙ্গার সামনে বড় বাবার পুজো হচ্ছে। সুকরুকো প্রবোধজ্ঞা সর্বশাস্ত্র। সমুদ্র পাড়ে বড় বাবার মন্দিরে খুব সুন্দরভাবে পুজো হচ্ছিল, তোমরা মাইকে শুনতে পাচ্ছিলে ঠাকুর মশাই কত সুন্দর করে পুজো করছিল। গঙ্গার পাড়ে আমরা সবাই মিলে এসেছি, এখানে ছোট্ট করে মেলা বসেছে, যে যার মতো করে একটু সময় কাটানোর জন্য চেয়ারে বসে আনন্দ করছে। আর এদিকে বড় বাবার সুন্দর পুজোও হচ্ছে, মন ভরে যাওয়ার মতো আনন্দ দৃশ্য। 1 বছর পরে ঘুরতে এসেছি, সত্যি মনটা ভরে যাচ্ছে। আর যদি একটু ছোটরা থাকতো বেশি ভালো হতো, মিঠাই একটু ঘুরতে ভালোবাসে যেহেতু, ওর আবার পরীক্ষা চলছে স্কুলে, মা আসতে দিল না, মা বললো যে তুই যা ঘুরে আয়, যেহেতু আমরা প্রোডাক্টের কাজের জন্য আসছি, ঘুরতে নয়, কাজের জন্য বিশেষ করে আসা হচ্ছে, সেজন্য মিঠাইকে বা বাচ্চাদেরকে কাউকে নিয়ে এলাম না। এবার অন্ধকার চলো, জল কোথায় আছে দেখে আসি। একটা দুটো ভিডিও করে দাও না আমাদের। চলো না গো, এ কি সুন্দর দেখো লাগছে চারিদিকে, মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি, সবাই চেয়ারে বসে আছি, জলই নেই। সুন্দর
মাঝখানে এসে দেখো আমরা সব গ্রুপ মিলে খেলা করবো বলে একটা গোল রাউন্ড, দেখো সবাই যে যার হাত ধরে একটা রাউন্ড সার্কেল করেছি। এটা কি হবে এখনো তো আমাদের জানায়নি, জাস্ট বললো সার্কেল হও, হাত ধরো। এই যে শালির হাত ধরে আছে, শালি শালি না না তুমি থাকো, এই যে চল হাত ধরি, স্যার বলবে না না তুই থাক। এই যে সবাই মিলে টিম, সব টিম একসাথে হয়ে যে আমরা সমুদ্রের মাঝখানে প্রায় সন্ধেই হয়ে এসেছে, দেখতে পারো প্রায় সন্ধেই হয়ে গেছে। আর সমুদ্রের জল কোথায় চলে গেছে, আমরা বকখালি আছি গাইস, তোমরা তো জানোই বকখালির জল দেখা মানে খুবই ভাগ্যের বিষয়। তো কত দূর জল আছে কোনো ঠিক নেই। তো আমরা সমুদ্রের মাঝামাঝি এসে এই যে সব টিমে সবাই এসে সার্কেল হয়ে দাঁড়িয়েছি, যে গোল। কি হাওয়া হচ্ছে, আমি কতটা কি বলছি শুনতে পাচ্ছি কি জানো না, দেখতে পারো আমরা সবাই একসাথে এসেছি। আর হচ্ছে হাত দাঁড়াও, এ না হাত দাঁড়াও, আগে একটু দেখো। আমরা সবাই মিলে গঙ্গা পার হয়ে যাচ্ছিলাম, তো এখানে মাছ বাজারটা দেখো, কত বড় বড় কেকড়া, এটা পাউস ট্যাংরা মাছ, তো গঙ্গার পাউস ট্যাংরা মাছ, সবে ফ্রেশ মাছগুলো ধরেছে। ইলিশ মাছ দেখো, ইলিশ মাছ দেখো, নিয়ারে মাছগুলো কত সুন্দর, গলদা চিংড়ি, লটে মাছ। চলো সবাই আবার চলে যাচ্ছে, যাওয়ার সময় নিয়ে যাবে। হ্যাঁ আমি এই মাছটা পাই না কোথাও, এই মাছ ওই সামনেরটা তাই তো, ওটা এইটা ওই কি বক মাছ না কি বলে।